ডিজিটাল মার্কেটিং শেখার পরে কত সহজে আমরা ফ্রিল্যান্সিংয়ে আমাদের পুরো কর্মক্ষেত্রটাকে শিফট করতে পারি। যদি 25-26 লাখ টাকা সে আর্ন করতে পারছে, এইখানে যে $300 দিছে এটা এজেন্সি হিসাবে সে কাউন্ট করাইছে, কিন্তু ডেস্কটপের মতো থাকে এরকম সবাই নিজের চেয়ারে বসে কাজ করতেছে, এইরকম ভাবে কাজ করে। বাকি যে আছে তাদের মধ্যে 40% এই সার্টিফিকেশন কিন্তু অনেক দামি, মানে দামি বলতে হলে গিয়া এটার ভ্যালু ক্রিয়েট করে, একটা ভালো ভ্যালু ক্রিয়েট করে। গুগল গ্যারেজ থেকে যদি আপনি সার্টিফিকেশন নেন, ওটা সফট কপিও দিয়ে দেয়, হার্ড কপিও পাঠায় দেয়। একটু বাংলাদেশে আসতে ঝামেলা হয়, বিজনেস সাবমিট হইতে পারে। এই যে এগুলাই যে জয়েন করলেন, এইখান থেকেও আপনার নেটওয়ার্ক বাড়বে। নেটওয়ার্ক বাড়লে আপনি আপওয়ার্কে এক একটা কন্ট্রাক্টের যেমন প্রাইসও থাকে, যেমন নর্মালি $150 একটা কন্ট্রাক্ট থাকে। আপনি যদি চোখ কান খোলা রাখেন, সব জায়গা থেকে আপনার কথার থেকেও ক্লায়েন্ট বেরোবে। আসসালামু আলাইকুম। আজকে বিদ্যাবাড়ি আইটির পক্ষ থেকে আমি আবু রেজা আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি। আমরা একটা শর্ট লাইভ করব। শর্ট লাইভটার বিষয় হলে গিয়ে আমরা কত সহজে ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিংয়ের জার্নিটা ডান করতে পারি। আসলে এটা তো জার্নিটা নেভার এন্ডিং একটা জার্নি। আমরা একবার ফ্রিল্যান্সার হয়ে গেলে তো আর থেমে যাব এমন কিছু না, কিন্তু আমরা ফ্রিল্যান্সার হওয়ার পর এটা কন্টিনিউ কিভাবে করতে পারি, এইটা নিয়ে আজকে আমাদের বিদ্যাবাড়ি আইটির আজকে লাইভটা। তো আমরা যেভাবে দেখছি এখানে যে ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার রোডম্যাপ, আজকে আমরা দেখব ডিজিটাল মার্কেটিংয়ের রোডম্যাপটা কী হবে। আমরা যদি ডিজিটাল মার্কেটিং শিখি, ডিজিটাল মার্কেটিং শেখার পরে কত সহজে আমরা ফ্রিল্যান্সিংয়ে আমাদের পুরো কর্মক্ষেত্রটাকে শিফট করতে পারি, এইটা নিয়েই আজকে আমাদের সম্পূর্ণ আলোচনা হবে। ইন দ্য মেন টাইম এই লাইভের মধ্যে যত কথা হবে, যত ধরনের আপনাদের প্রশ্ন থাকবে, যেই ধরনের কোয়েরিজ থাকবে, আপনারা নিচে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করবেন, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিব। তা আমরা চলেন শিখি আজকে যে আমরা কিভাবে কত সহজে ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার হিসেবে নিয়ে এটা ফ্রিল্যান্সিং হিসেবে নিতে পারি। অ্যান্ড ফ্রিল্যান্সিংটা কি, এটা আগে জানতে হবে। ফ্রিল্যান্সিংটা হলে গিয়ে আমি কিভাবে দেশে বসে বাহিরের বা আমি ঘরে বসে আর্নিং করব, এইটা হলে কি ফ্রিল্যান্সিং। আমরা কিভাবে একটা জায়গায় বসে রিমোটলি জব ম্যানেজ করব, বা আমরা সম্পূর্ণ অন্য জায়গা থেকে আমাদের ইনকাম সোর্সটা ইনশিওর করব, এটা হলে গিয়ে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিংয়ের জন্য আপনি কখনো বাধা ধরা থাকবেন না যে হ্যাঁ আপনি যেহেতু জবে আসেন 3 মাস আগে যেতে পারবেন না, বা আপনি 8টা থেকে 5টা পর্যন্ত, 10টা থেকে 5টা পর্যন্ত ধরা বাধা, আপনার এই টাইমটাই জব করতে হবে। ফ্রিল্যান্সিং যেটা নামের সঙ্গেই যায়, ফ্রিল্যান্সিং, আই এম ফ্রি টু ল্যান্স দ্য জব, এইটা হলো গিয়ে ফ্রিল্যান্সিং। ওকে, তো আমি আবু রেজা আপনাদের সঙ্গে এইটা নিয়েই শুধু কথা বলবো। তাহলে আমরা স্টার্ট করি। ডিজিটাল মার্কেটিংয়ের ফ্রিল্যান্সিং ক্যারিয়ারের রোডম্যাপ। ফ্রিল্যান্সার দিয়ে আরেকটা বিষয় হলে গিয়ে আমাদের দেশে ফ্রিল্যান্সিংয়ের অনেকগুলা মত তৈরি হয়েছে যে ফ্রিল্যান্সিং মানে খুব হয় বেশি খুব ইজি, আর নয়তো খুব বেশি টাফ। না, এমন কিছুই না। যার মধ্যে ওই চাওয়াটা আছে, এগারনেসটা আছে, তার জন্য ফ্রিল্যান্সিং খুবই ইজি। আর যার মধ্যে এগারনেস নাই, যার মধ্যে ইনফরমেশন বা তথ্য বা শিখার কোনো আগ্রহ নাই, তার জন্য ফ্রিল্যান্সিং খুবই কঠিন। আর যার মধ্যে ফ্রিল্যান্সিংয়ের মানে কোনো সফট স্কিল বা কোনো ধরনের স্কিল শিখার আগ্রহ নাই, তার জন্য ফ্রিল্যান্সিংয়ে সবচেয়ে বেশি হলে গিয়া আপনি ধোঁকা খাবেন। কারণ হলে গিয়া কেউ বলবে অ্যাড দেখলেই টাকা, 1 ঘন্টায় কামাই করুন $100, এগুলো আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ফেক থাকে। কারণ আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের জন্য একটুখানিও সফট স্কিল কামাই করি বা একটু অর্জন করি, একটু লার্ন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এইটা আসলে একটা মিথ্যা কথা যে আপনি 1 ঘন্টায় বা একদিনে $100 কামাইতে পারবেন। এইটা সম্ভব না, এইভাবে এত সোজা না। কিন্তু হ্যাঁ, আপনি 1 ঘন্টায় আসলে $100 কামাইতে পারবেন, এটা প্রপারলি একদম মিথ্যাও না। কিন্তু আপনার সেই দক্ষতাটা, সেই এক্সপার্টিস আপনার মধ্যে থাকতে হবে। আর এক্সপার্টিস কিভাবে আসবে? আপনি প্রতিদিন চর্চায়। ফ্রিল্যান্সিং প্রথম দিকে স্টার্টিংয়েই যদি আপনি একেবারে শীর্ষে উঠতে চান, এটা আসলে সম্ভব হবে না। তো এর জন্য এই রোড ম্যাপটা যে আমার কোনটার পরে কোনটা করা লাগবে, যেটা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন, যে আমরা কিসের পরে কি শিখবো, কোন স্টেপের পরে কোন স্টেপ নিলে আমরা একটা দক্ষ ফ্রিল্যান্সার হিসেবে নিজেদের প্রমাণ করতে পারবো। আর আমি এই কথাগুলো বলছি কারণ আমি আপনাদের এই প্রত্যেকটা প্রসেস দিয়ে গিয়েছি, আর সেইখান থেকে আমার অভিজ্ঞতা এবং আরও অনেক মার্কেট ট্রেন্ড অ্যানালিসিস করে আমরা বের করেছি এই অপশনটা। আজকে টেবিল অফ কন্টেন্টে থাকছে হলে গিয়া
ফ্রিল্যান্সিং এ মানে একটা ডিজিটাল মার্কেটারের আওয়ারলি রেট কত হয়, আমরা এই একটা ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আপনার ফ্রিল্যান্সিং এ কি শিখতে হবে, লার্নিং পয়েন্ট, এক্সপিরিয়েন্স কিভাবে গ্যাদার করব, ওয়ে টু ফ্রিল্যান্সিং, এই ফ্রিল্যান্সিং এ যাওয়ার পথগুলো কি কি, দেন কন্ট্যাক্টস, তারপরে আমরা এখান থেকে হেল্প কিভাবে নিব। প্রথমে আসি আমরা বাংলাদেশে ফ্রিল্যান্সাররা কি করছে। বাংলাদেশ মোটামুটি 2-3 বিশ্বে ফ্রিল্যান্সারদের মধ্যে 2-3 এর মধ্যে উঠানামা করে, সবচেয়ে বেশি ফ্রিল্যান্সার বাংলাদেশি। এর মধ্যে যদি আমরা একটা জরিপ দেখি তাহলে ওটা 2 বা 3-এ সবসময় বাংলাদেশ উঠানামা করে, মানে বাংলাদেশের এত হিউজ মার্কেট ফ্রিল্যান্সারদের জন্য। আর ফ্রিল্যান্সিং মানে সে ঘরে বসে দেশের টাকা দেশেই আর্ন করছে এমন না, এর মধ্যে 90 বা 95% বিদেশের থেকে টাকা আর্ন করে দেশে বসে আর্ন করছে, সে কিন্তু দেশ থেকে যাচ্ছে না কোথাও। ইভেন আপনি মানে এটা শুনলে আশ্চর্য হবেন যে শহরের থেকে গ্রামাঞ্চলের মানুষরা বেশি মানে ফ্রিল্যান্সিং এর মাধ্যমে আর্ন করে থাকে বা বেশি ফ্রিল্যান্সিং এ সময় দিয়ে থাকে। কারণ হলো গিয়া শহরের মানুষরা এখনো সামহাও ফ্রিল্যান্সিং এর সঙ্গে অতটা ইজি না, গ্রামের মানুষরা যারা হয়ে গেছে অলরেডি তারা যতটা ইজি। এইখানে আমরা যদি দেখি দুটা এখানে দুটা টপ সেলার দেখতে পারতেছি আমরা ফাইভারে। এখন দেখেন এইখানে এই দুইজনই বাংলাদেশি, এই দুইজন আমাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড না, কিন্তু হ্যাঁ এই দুইজনই বাংলাদেশি। আমরা শুধু এই দুইজনের ফাইভারের অ্যাকাউন্টটা আপনাদের সামনে আনছি যাতে বুঝাইতে পারি যে আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কি করতেছে। তো এই দেখেন এই যে ব্যক্তিটা আছে উনি শুধু একটা সার্ভিস দেয় এজেন্সির মাধ্যমে, যে সার্ভিসটার জন্য যে কোনো স্টার্টিং, এটা হলে গিয়া গুগল অ্যাডসে, এটা ডিজিটাল মার্কেটিং এর যারা আইডিয়া রাখেন তারা জানেন গুগল অ্যাডস একটা চ্যাপ্টার, এই একটা চ্যাপ্টারের তার সার্ভিস স্টার্ট হয় $300 থেকে। এখন দেখেন যে গুগল অ্যাডস নিবে সে শুধু সার্ভিস, একটা সার্ভিস যদি নেয়, একটা সার্ভিস শুরু হবে $300 থেকে। $300, $300 শুনতে মানে এত ইজি না। $300 মানে বাংলাদেশে এখন মোটামুটি প্রায় 40,000 টাকার কাছাকাছি। সে একটা সার্ভিস দিবে শুধু $300 দিয়ে। তাহলে বুঝতে পারছেন, এরপরে আপনি যদি এই অ্যাকাউন্টটা খুঁজে পান, এই অ্যাকাউন্টের ভিতরে যাবেন, তারপরে দেখবেন তার আরও কিছু সার্ভিস আছে, প্রিমিয়াম সার্ভিস আরও বেশি, মিডিয়াম সার্ভিস আরও বেশি, এইটা বেসিক। আর এইখানে দেখেন ইনি ইন্ডিভিজুয়াল কাজ করে, ইনি একা, ইনি শুধু ফ্রিল্যান্সিংয়ে আপনার শুধু গুগল অ্যাডস নিয়ে কাজ করে, গুগল অ্যাডস নিয়ে কাজ করে $100। ওনার রেটিংটাও দেখেন, ওনার এই পর্যন্ত অ্যাকমপ্লিশমেন্টটা দেখেন, ওনার রেটিং 4.9। আর অ্যাকমপ্লিশমেন্ট হলে গিয়া উনি 225টা জব সাকসেসফুলি ডান করছে। 225টা জব 225টা জব মানে বুঝতে পারছেন আপনি? এইটা আপনি একটুখানি নর্মালি এইটা খালি একটু ক্যালকুলেট করলে বুঝবেন যে $100 উনি অলরেডি প্রায় $2,25,000 মতো আর্ন করে ফেলছে। সরি, $22,500 মতো আর্ন করে ফেলছে। ঠিক আছে, তো এই যে 22,500 সে শুধু গুগল অ্যাডস, সে যে ডিজিটাল মার্কেটিং জানে, আমি প্রিটি শিওর যে সে শুধু গুগল অ্যাডস নিয়ে কাজ করে না, সে অবশ্যই আরও, ইভেন এটা তার স্টার্টিং, সে সবগুলো প্রজেক্টই শুধু এই ডলারে করে নাই, সে এর পরবর্তী ডলার আছে, মানে তার বেসিক প্ল্যান, তারপরে তার মিডিয়াম প্ল্যান, তারপর তার প্রিমিয়াম প্ল্যান আছে। প্রিমিয়াম প্ল্যানে সে অবশ্যই এটা থেকে একটু হলেও বেশি চার্জ করে, একটু না অবশ্যই ডাবল চার্জ করে এটা। তার মানে আপনি তারপরে অ্যাভারেজ একটা দেখতে পারবেন, সে প্রায় যদি $22,000 আর্ন করে, $22,000 মিনস প্রায় কাছাকাছি 25-26 লাখ টাকা। তাহলে এখন দেখেন যদি 25-26 লাখ টাকা সে আর্ন করতে পারছে, এইখানে যে $300 দিছে এটা এজেন্সি হিসাবে সে কাউন্ট করাইছে, কিন্তু দেখেন সে অলরেডি 35টা জব ডান করে ফেলছে। 35টা জব $300 যে ডান করতে পারছে, $9,000 উপরে সে অলরেডি কাজ করে ফেলছে। তাহলে তারপর আর কি প্রয়োজন হয়? আপনি একটা জব হিসেবে বাংলাদেশে একটা 1 লাখ টাকার জব ম্যানেজ করতে আপনি কত বছর বয়সকে পারফেক্ট মনে করেন? এইটা
মানে আমরা ভাবি যে বয়স হয়ে গেলে অনেক উচ্চ পর্যায়ে গেলে 1 লাখ টাকার জব আমি হয়তো ম্যানেজ করতে পারি, হয়তো এইখানেও হয়তো থাকবে, কিন্তু ফ্রিল্যান্সিং এ এটা আসলে হয়তো হিসেবে কাউন্ট হয় না। ফ্রিল্যান্সিং এ হলে গিয়া আপনি স্টার্ট করবেন, ইভেন আপনি স্টার্টিং এর কয়েক মাসের মধ্যে, আমরা বলি এটা 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে আপনি আপনার সেলার অ্যাকাউন্টকে স্টেজ আপ করতে পারবেন। আমরা তারপরের পৃষ্ঠাটা যাই। এইখানে আমি দেখালাম এতক্ষণ বাংলাদেশিরা এরকম আর্ন করছে, আমি দেখি একটু বিদেশিরা কেমন আর্ন করছে। বিদেশিদের যদি যাই, আমি আপওয়ার্কের একটা স্ক্রিনশট নিচ্ছি। এই ব্যক্তি মাইকেল এস, উনি কি নিয়ে কাজ করে? গুগল অ্যাডস, গুগল পেইড মিডিয়া, এসইও, কিওয়ার্ড রিসার্চ, লিড জেনারেশন, গুগল অ্যানালিটিক্স অ্যান্ড 11 মোর। আরো 11টা কাজ সে করে, শুধু এইগুলো, এখানে এইগুলো ছাড়া 12, 13, 14, 15, 16, 17টা, কিন্তু সবগুলা রিলেটেড টু গুগল। আপনি গুগল মার্কেটিং আন্ডারে সবগুলো পাবেন। তো সবগুলো যদি রিলেটেড টু গুগল হয়, সে দেখেন সে আওয়ারলি চার্জ করে $100। সে যদি গুগল অ্যাড নিয়ে আপনার কোম্পানির জন্য কাজ করে দিতে হয় বা অন্য কোনো কোম্পানির জন্য কাজ করে দিতে হয়, সে আওয়ারলি চার্জ করে $100। আর ওনার জব সাকসেস 100%। সরি, উনি $100। এখন দেখেন ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের ভালো করার একটা কিছু রিজনও আছে। রিজনগুলো হলে গিয়া আমরা বাংলাদেশিরা মানে আমেরিকান, উনি দেখেন ইউনাইটেড স্টেটের উনি, ঠিক আছে? তো আমেরিকান একটা লোককে জবে নিতে হলে আপনার ওদের একটা ল আছে, ওই লটা অ্যাবাইড করতে হয়, মানে অবয় করতে হয় যে ভাই যে কোনো লোককে যদি আপনি ন্যূনতম একটা জবে নেন, $24 পার আওয়ার দিয়ে বা $20 পার আওয়ার দিয়ে আপনার জবে রাখতে হবে। এর নিচে দিলে যদি আপনি লিখিতভাবে বা আইনগতভাবে নেন আর এর নিচে যদি তাকে পে করেন, তাহলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে? তো তখন ইউএসএ কি করে বা অন্যান্য বড় যেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো আছে, ওরা কি করে এই যে আমাদের মতো একটু আগে আমরা যে ফ্রিল্যান্সারদের, এর দক্ষতা কিন্তু সেম। গুগলে যদি আপনি কাজ করেন, বাঙালি গুগলে কাজ করলেও যা হবে, মানে ইংলিশ ওরা গুগল অ্যাডসে কাজ করলেও প্রায় সেমই আসবে, কারণ খুব বেশি ডিফারেন্স না। যে ডিফারেন্সটা হয় যদি আপনার এক্সপিরিয়েন্সগত ডিফারেন্স হয়, ওইটা বাঙালি বলে না, ওইটা যে কোনো দেশের আনএক্সপিরিয়েন্স মানুষ কাজ করলে এটাই হবে, ঠিক আছে? তো এক্সপিরিয়েন্স এখানে ম্যাটার। যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, তখন ওরা করে কি বাইরের থেকে কাজ করে, বাইরের থেকে যখন যারা কাজ করে, তখন হলে গিয়া ইউনাইটেড স্টেট আপনার বাইরের এই ফ্রিল্যান্সারদেরকে হায়ার করে, যাতে তাদের এই $20 বা $18 বা $24 একদম বেঁধে ধরে না দিতে হয়। যে এই লোকটাকে যে $100 হায়ার করতেছে, সে যদি বাংলাদেশি একজনকে হায়ার করে, তাহলে তার দিতে হবে হলে গিয়া মনে করেন $50। আচ্ছা, বড় করে লিখি, $50 দিতে হবে তার। এই $100 পার আওয়ার, $100 কাজটা করাইতে পার আওয়ার $50 দিলে বাংলাদেশি মানুষ, যে কোনো এক্সপার্ট মানুষ মোটামুটি করে দিবে, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারছেন কেন বাঙালিরা এত ভালো করতেছে, কারণ ওদের কাছে যেটা চিপ, আমাদের কাছে ওইটা একটা ড্রিম জব। তো আমি কেন করব না? ওদের কাছে যেটা চিপ, আমাদের কাছে ওটা ড্রিম জব। এটা দেখেন, রামেশ্বর নামে একজন, উনি ইন্ডিয়ান, উনি পার আওয়ার, আমি ওনারটা দেখছি, ওনার সাকসেস রেট কিন্তু ভালো না, 94। ঠিক আছে, আমি ওরা অ্যাভারেজ মানে বলতেছি ভালো, কিন্তু মানে এইখান থেকে ভালো না। উনি দেখেন, উনি $24 দিয়ে, সরি $25 দিয়ে উনি পার আওয়ার কাজ করেন। $25 কি করেন উনি? গুগল অ্যাডস নিয়ে কাজ করেন, অ্যানালিটিক্স নিয়ে কাজ করেন, এসইও নিয়ে কাজ করেন, গুগল মার্চেন্ট সেন্টার নিয়ে কাজ করেন, গুগল সার্চ নিয়ে কাজ করেন এবং প্লাস 8-এ কাজ করেন। মানে কিন্তু উনি কিন্তু গুগল রিলেটেডই সব করেন। নিচে যদি আরও দেখেন, উনি সার্টিফাইড পার্টনার দিয়ে কথা বলতেছে, সার্টিফাইড পার্টনার গুগল অ্যাডসের, তারপরে এসইও যা নিয়ে কাজ করে উনি সব বলছে, B2B মার্কেটিং। এই যে এইটা ডিজিটাল মার্কেটিংয়ের, এইবার বলি, গুগল হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা টপিক, একটা চ্যাপ্টার, একটা বড় চ্যাপ্টার। এই একটা বড় চ্যাপ্টার দিয়ে ওনারা অলরেডি ওনাদের ক্যারিয়ার গ্রো করে ফেলছে, ঠিক আছে?
তাহলে বুঝেন যে ডিজিটাল মার্কেটিংয়ে যদি আপনি একটা ভালো আইডিয়া নেন, এই সফট স্কিলটা নেন, তাহলে আপনি যে কোনো একটা নিশ নিয়ে আপনি ক্যারিয়ার গ্রো করতে পারেন। আমরা তারপরে এটা যাই ফ্রিল্যান্সারদের, মানে আমরা ফ্রিল্যান্সারদের কাজ, মানে ফ্রিল্যান্সাররা কোথায় কাজ করে বেশি, আমরা এখন একটু এটা দেখি। 86% ফ্রিল্যান্সাররা হোম জব করে, মানে এটা হলো গিয়া বাসায় বসে কাজ করে, বাসায় বসে কাজ করে 86% ফ্রিল্যান্সাররা। তারপর লোকাল কফি শপ বা ক্যাফেতে বসে জব করে 40%। বাকি যা আছে তার মধ্যে 40% লোকাল শপ বা ক্যাফেটেরিয়া, বাইরের দেশে, আমাদের দেশে তো এতটা এটা অ্যাভেলেবল এখনো দেখা যায় না, কিন্তু বাইরের দেশে ক্যাফেটেরিয়ায় বসে জব করতেছে, বা আপনি এটাকে বলি হলে আমরা কো স্পেস, বা এরকম একটা কো স্পেস থেকে অনেক বড় ঈদের মতো ক্যাফে শপের মতো, বা কি বলে আমাদের এখানে ইন্টারনেট প্রোভাইডাররা কি বলে, ওই তো ক্যাফে শপের মতো থাকে, এরকম সবাই নিজের চেয়ারে বসে কাজ করতেছে, এইরকম ভাবে কাজ করে। বাকি যে আছে তাদের মধ্যে 40% এই শুধু ক্যাফে শপে বসে বসে কফি খাচ্ছে আর কিছু অর্ডার করে বসে আছে, কাজ করতেছে, এইটা থাকে 40%। রিমোট সিটি অর কান্ট্রি থেকে, আরো অন্যান্য কান্ট্রি থেকে যে ওখানে করে 25%। ক্লায়েন্টের অফিসে যায় করে 21%। কো ওয়ার্কিং স্পেস, এই যে আমি একটু আগে যেটা বললাম, কো ওয়ার্কিং স্পেসও আছে ওদের, আলাদা আলাদা ডেস্ক থাকে সবার জন্য আলাদা। এইখানে মনে করেন একই ছাদের নিচে মাল্টিপল অফিস, মনে করেন 10টা 15টা 20টা অফিস থাকে, এই অফিসে কাজ করে 19%। প্রাইভেট অফিসে করে 15%। তারপর ইউনিভার্সিটি আর লাইব্রেরিতে করে 11%। আদার পার্সেন্ট বাকি 2। এই যে তার মানে আমাদের দেখার বিষয় হলে গিয়া শুধু এই দুইটা আর এই 3টা। রিমোটলি আমি কাজ করতে পারবো কিনা, মানে আমি বাসায় বসে কাজ করতে পারবো কিনা, আমি যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবো কিনা, খালি আমার কি লাগবে, আমার একটা কম্পিউটার লাগবে বা আমার ল্যাপটপ লাগবে আর ইন্টারনেট কানেকশন লাগবে আর আমার সুস্থ থাকা লাগবে, এই 3টা জিনিস রিকোয়ার্ড। ঠিক আছে, তাহলে এইটা হলে কি আমরা রিমোট জবটা করতে পারবো এত ইজিলি। এবার দেখি ডিজিটাল মার্কেটারদের, এই যে আমি একটু আগে যেটা দেখাইলাম ফ্রিল্যান্সিংয়ে আমরা কিভাবে কি করি, বা ফ্রিল্যান্সিংয়ে আমরা এই যে যা মানে আমাদের দেশের লোকেরা তারপর বাইরেরা যেই চার্জটা করে সেটা অ্যাভারেজ চার্জ কত। আমি দেখাইছি $100 একজন কাজ করতেছে, তার নিচেই $25 একটা কাজ করতেছে, প্রায় সিমিলার কাজ, প্রায় কি 90% সিমিলার কাজ। ডিজিটাল মার্কেটিংয়ে আওয়ারলি স্যালারি অ্যাভারেজ $25। আওয়ারলি আপনি একটা ঘন্টা কাজ করলে $25 পাবেন। $25 থেকে আমি ভাবলাম যে যেহেতু যদি কোনো প্ল্যাটফর্মে আন্ডারে কাজ করেন, ওর চার্জ দিয়ে আপনি $22 মতো পাবেন, বা একটু প্লাস মাইনাস পাবেন। তাও $22 মিনস হলে গিয়ে এখনকার $2500 পার আওয়ার। যদি $2500 পান, ক্যালকুলেট করতে পারবেন আপনি যে এটা কততে, যে মানে ইজিলি আপনার 70 থেকে 75 হাজার টাকা, মানে আমি বলতেছি এই পার ডে 1 ঘন্টা কাজ করলে, যেহেতু এখানে পার আওয়ার দেওয়া আছে। আর ডিজিটাল মার্কেটিং এর জন্য পার আওয়ার স্টার্ট করে $10 থেকে, আর হাইয়েস্ট $40, এর থেকেও বেশি যায়, মোটামুটি অ্যাভারেজে $40 পর্যন্ত যায়। তাহলে আপনি $25 কাজ করবেন, 40, মানে এইটা হলো কি অ্যাভারেজ, যে আমি না একদম লেস চার্জ করব না খুব বেশি চার্জ করব। এইভাবে আপনি যদি কাজ করেন তাও আপনি আওয়ারলি $25 পাবেন। এইটা হলে কি ডিজিটাল মার্কেটিং একটা। এখন আমাদের দেশে মেইন, বা আমাদের এই লাইফটার যে মেইন, সেটা হলে কি, আচ্ছা ঠিক আছে বুঝলাম অনেক কামাইতেছি, ফাটায় কামাই করতেছে সবাই, কিন্তু আমি কেমন করে কামাই করব, বা আমি কিভাবে কামাই করতে পারবো। মনে করেন আমাদের মধ্যে এই লাইফটা যারা দেখবে বা দেখতেছে, তাদের মধ্যে তো অনেকে আছে যে অলরেডি ভাই আমি ডিজিটাল মার্কেটিং করে ফেলছি, কিন্তু এখন কামাইটা কোত্থেকে করবো, এটা একটা বড় কোয়েশ্চেন থাকে। আমি বলতেছি কামাইটা কোত্থেকে করবে। কামাই করার জন্য প্রথমে কি করতে হবে, কামাই করার জন্য একটা ওয়ে আছে। ওয়েটা হলে গিয়ে 3টা স্টেপ ফলো করতে হবে। আপনার শিখতে হবে, আপনার ছোট্ট একটা এক্সপিরিয়েন্স বা একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে, কারণ শুধু পুঁথিগত বা বই দেখে শিখলেই তো আর শেখা হয়ে গেল না, এক্সপিরিয়েন্স তো অবশ্যই লাগবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। তারপরে আপনার এইটা নিয়ে ডিজিটাল মার্কেটিং এর প্ল্যাটফর্মগুলোয় কাজ করতে হবে। এইটার একটা শর্ট
রোড ম্যাপ আমরা সাজাইছি, যেই রোড ম্যাপটা আমি আজকে আপনাদের দেখাবো। আচ্ছা, প্রথম যেই পার্টটা সেটা হলো শিখা। এখন দেখেন আমি শিখবো কোত্থেকে, দেখেন বললে তো খুবই ইজি যে ভাই বিদ্যাবাড়ি আইটিতে আসেন, আমাদের এখান থেকে শিখেন। না, কেন আগে আইটিতে আসবেন? যখন আপনি বুঝবেন না বা আপনার দরকার হলে গিয়া প্রাইভেট গাইডেন্স, তখন আপনি যে কোনো একটা আইটিতে শিখবেন। কিন্তু তাছাড়াও মার্কেটে এমন অনেক কিছু আছে যেটা থেকে আপনি ফ্রি লার্নিং করতে পারবেন। আর এটা এমন অনেক কিছু আছে যেগুলোর নাম শুনলে আপনার মনে হবে যে ও এত বেশি। এটার মধ্যে একটা সবচেয়ে নাম করা হলো গিয়া গুগল ডিজিটাল গ্যারেজ। গুগল ডিজিটাল গ্যারেজ আপনাকে ফ্রি শিখাবে, আপনি ওদের কোর্স আছে, আপনি পুরা কোর্স A to Z, ওখানে পুরা কোর্সের কারিকুলাম আছে, কি কি শিখাবে একদম কোর্স কারিকুলাম অনুযায়ী দেখাবে। তারপরে ওইখানে কারিকুলাম অনুযায়ী সম্পূর্ণ ফ্রি, আপনি পুরাটা শিখলে ওরা একটা সার্টিফিকেশন আপনাকে প্রোভাইড করবে। ইভেন এই হার্ড কপিটা পর্যন্ত পাঠায় দেয় ওরা, ঠিক আছে? এই পর্যন্ত ওরা হেল্প করে, এই গুগল সার্টিফিকেশন। তাহলে এটা হলো ফ্রি, গুগলের পক্ষ থেকে আপনাকে শিখাই দিচ্ছে যে ভাই আমার প্ল্যাটফর্মে কাজ করতে হলে তুমি কিভাবে কাজ করবা, কি কি নিয়ে কাজ করবা, কি কি কাজ করবা। তারপর আছে হাবস্পট একাডেমি। হাবস্পট একাডেমি হলে গিয়া আপনার এই যে এই ধরনের বিভিন্ন ফোরাম, বিভিন্ন কোর্স, এগুলা ওদের এরকম অনেক ফ্রি কোর্স মডিউল আছে। এই ফ্রি কোর্স মডিউল ওদের পেইডও আছে, কিন্তু ফ্রি কোর্স মডিউল আপনি ইজিলি অনেক ঘাটাঘাটি পড়তে পারবেন। ওদের অনেক ফোরাম আছে, ওদের অনেক আর্টিকেলস আছে, এগুলো পড়েও আপনি একটা ভালো জ্ঞান নিতে পারবেন। এটা তো কারণ গুগল তো শুধু গুগল শিখাবে, গুগলের অ্যাড শিখাবে, গুগল অ্যাড শিখাবে, তাই না? তাহলে আর বাকিগুলো কে শিখাবে? এরপরে আপনি হাবস্পটে সবারটা পাবেন। তারপরে যান ফেসবুক ব্লুপ্রিন্ট। এটা হলে কি ফেসবুকের পক্ষ থেকে অথরাইজড, এটা হলো ফেসবুকের পক্ষ থেকে আপনাদের ফেসবুকের ব্লুপ্রিন্ট, একদম প্রাইভেসি পলিসি থেকে অ্যাডের সবকিছু শিখানোর জন্য, সব নিয়ম কানুন সবকিছু দেখায় দেওয়ার জন্য। ইভেন ওরাও সার্টিফিকেশন জেনারেট করে। এটা হলো গিয়া গুগল সার্টিফিকেশন। দেন কোর্সেরা মোটামুটি আমার মনে হয় সবাই নাম জানি। কোর্সেরা তো ফ্রি না, না কোর্সেরা ফ্রি। কোর্সেরার ম্যাক্সিমাম অনেক কোর্স আছে ফ্রি কোর্সেরার। আচ্ছা, আমি এটা একটু অন্য কালার দিয়ে দেখাই দিই। এটা হলো গিয়া ফেসবুক। ওকে, আমি এটা ফুল কেটে দিই। এটা হলো গিয়া ফেসবুকের জন্য, এটা হলো গিয়া গুগলের জন্য, এটা হলো গিয়া আপনার হাবস্পটের জন্য, আর লাস্টেরটা হলো গিয়া কোর্সেরার জন্য। এই যে কোর্সেরার অনেকগুলা আছে, ইভেন কোর্সেরা অনেকের জন্য ফ্রি কোর্সও, পেইড কোর্সগুলো ফ্রি করে দেয়, কয়েকদিন পর পরই ফ্রি কোর্স, পেইড কোর্সগুলো ফ্রি করে দেয়। তো এই যে আমরা কোর্সেরা থেকে শিখতে পারি, গুগল গ্যারেজ থেকে শিখতে পারি। গুগল গ্যারেজের সার্টিফিকেশন কিন্তু অনেক দামি, মানে দামি বলতে হলে গিয়া এটার ভ্যালু ক্রিয়েট করে, একটা ভালো ভ্যালু ক্রিয়েট করে গুগল গ্যারেজ থেকে যদি আপনি সার্টিফিকেশন নেন। ওটা সফট কপিও দিয়ে দেয়, হার্ড কপিও পাঠায় দেয়, একটু বাংলাদেশে আসতে ঝামেলা হয় কিন্তু পাঠায় দেয়। তারপর হাবস্পট থেকে আপনি শিখতে পারেন, ওরাও সার্টিফিকেশন দিয়ে দেয়। ফেসবুক ব্লুপ্রিন্ট আপনাকে সার্টিফিকেশন দিয়ে দিবে ফুল কোর্স কমপ্লিট করলে। কোর্সেরার কোর্সগুলো থেকেও সার্টিফিকেশন দিয়ে দেয়। যখন আপনি সার্টিফিকেশন, আপনার কাছে একটা লিখিত দলিল আছে যে হ্যাঁ আমি অলরেডি ডিজিটাল মার্কেটিংয়ে খুব ভালো করতেছি বা আমার ডিজিটাল মার্কেটিংয়ে আইডিয়া আছে, তখন আপনি বলবেন যে আচ্ছা আমি তো শিখছি, এইবার এর পরের স্টেপ কি? এর পরের স্টেপ হলে গিয়ে আপনার এক্সপিরিয়েন্স গ্যাদার করা। এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। এখন দেখেন আমি শিখছি কিন্তু কখনো যুদ্ধক্ষেত্রে যাই নাই বা ময়দানে নামি নাই, এইটা কিন্তু খুব ভালোভাবে নেওয়া হয় না।
আপনি ময়দানে গেলে অনেক কিছু দেখতে পারবেন যে হ্যাঁ বাংলাদেশে ডলার প্রাইস বেশি, বা আমি এই ধরনের সমস্যা, প্রতিদিন এগুলো আপডেট হইতে থাকে। এই আপডেটগুলো তখন আপনি কাছে ইজি হয়ে যাবে। এর জন্য একটা ছোট্ট এক্সপিরিয়েন্স হলেও আপনি নিতে হবে। প্রথম দিকে এক্সপিরিয়েন্স যদি নিতে আপনার ফ্রিও কাজ করা লাগে, আমার মনে হয় খুব ইজি, কারণ আপনার এই এক্সপিরিয়েন্সটা নিতে খুব বেশি দিন ফ্রি করা লাগবে না, 2 থেকে 3 মাস। কিন্তু আমি এবার আপনাদের একটা মজার কথা বলি, ডিজিটাল মার্কেটিংয়ে কোনো ফ্রি ইন্টার্নশিপ নাই। এই যে ইন্টার্নশিপ, এইটা কখনো ফ্রি হয় না। যেই কোম্পানি আপনাকে নিচ্ছে ইন্টার্নশিপের জন্য ডিজিটাল মার্কেটিংয়ে, ও অ্যাটলিস্ট ন্যূনতম হইলেও আপনাকে 8 থেকে 10,000 টাকা পে করবে, টাকা বাংলাদেশে বিডিটি আপনাকে পে করবে। তো এই ইন্টার্নশিপটা কখনো ফ্রি হবে না। তারপরেও আপনি যদি চান না আমি ফ্রিতেই করব, যে আমার চাচা বা আত্মীয় স্বজন কেউ একজনের ব্যবসা আছে, আমি নিজে যাই খালি দেখবো আর শিখবো, দ্যাট ইজ অলসো ওকে। কিন্তু ভলেন্টিয়ারি কাজ করতে গেলে কখনোই ডিজিটাল মার্কেটিং ফ্রিতে কেউ করে না। তো ইন্টার্নশিপ গেলে আপনি ফ্রি করবেন না, পাবেন না, কিন্তু একটুখানি পেমেন্টারিতে আপনাদের ভালো কাজ করা নেবে। এই যে যখন আপনাকে দেখাবে যে ভাই এইটা মানে এই কাজটা আমি এই ব্যবসা আমি করি, এইটার এইভাবে অ্যাড দিতে হবে, বা এই অ্যাড কি সাজান। প্রথম দিকে হ্যাকটিক হবে, 1 মাস কষ্ট হবে, তারপরের মাস আপনি অলরেডি বুঝে গেছেন যে কি করতে হয়, মার্কেটে অলরেডি ঘাটাঘাটি করতে করতে আপনি শিখে গেছেন। 2 মাস আপনি মনে করলেন শিখলেন, 3 মাস তৃতীয় মাসে আপনি যায় করবেন কি যে ভাই আমি এখন আর পেইড ইন্টার্নশিপ করব না, আমি এখন হয় একটা ফুল টাইম জবে যাব, আর নয়তো আমি ফ্রিল্যান্সিংয়ে যাব। এইটা তো আপনি এক্সপিরিয়েন্স গ্যাদারের জন্য কি করতে পারেন, ইন্টার্নশিপ করতে পারেন, পার্সোনাল প্রজেক্ট অ্যান্ড ব্লগিং শুরু করতে পারেন, পার্সোনাল নিজের প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, একটা ওয়েবসাইট ক্রিয়েট করে .com ওয়েবসাইট ক্রিয়েট করে নিজের পোর্টফোলিও আপ করবেন, যে ভাই আমি আমার পোর্টফোলিও এটা, আমি এই কাজ শিখছি, বা এই কাজ শিখে এখন এই বিষয়ে আমার আইডিয়া আছে, আমি এখন জব করতে চাই। এইটাকে মনে করেন অ্যাডভার্টাইজ করবেন, পেইড হোক নন পেইড হোক অ্যাডভার্টাইজমেন্ট করবেন। এখন এই অ্যাডভার্টাইজমেন্ট করলে কি হবে, এই অ্যাডভার্টাইজমেন্ট করলে আপনার চারপাশে ইভেন যেখানে অ্যাডভার্টাইজমেন্ট করতেছেন, বিভিন্ন ফোরামে, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন বিজনেস ওনারদের কাছে মেইল করে, যেইভাবেই আপনি অ্যাডভার্টাইজমেন্ট করেন, যে অ্যাডভার্টাইজমেন্টটা করবেন যে আমি পার্সোনালি এটা পারি, আমি কাজ চাই বা আমি কাজ করতে চাই। হয়তো সবগুলো সাকসেসফুল হবে না, 100টা করলে 1টা 2টা থেকে আপনি রিপ্লাই ব্যাক পাবেন। কিন্তু এইভাবেই যে আপনি নিজে মার্কেটিংটা করতেছেন ফ্রি অফ কস্ট, শুধু আপনার লাগতেছে 3টা ইনভেস্টমেন্ট লাগতেছে। 3টা ইনভেস্টমেন্ট কি? ফার্স্ট ইনভেস্টমেন্ট হলে গিয়ে আপনার টাইম, সেকেন্ড ইনভেস্টমেন্ট হলে গিয়ে আপনার ল্যাপটপ, আর থার্ড ইনভেস্টমেন্ট হলে গিয়া ইন্টারনেট। এই 3টা জিনিস লাগতেছে আপনার শুধু স্টার্ট করার জন্য, ঠিক আছে? আপনি তারপর আরেকটা মেল করবেন, এইভাবে আপনি এই যে নিজের প্রজেক্ট তৈরি করবেন, ব্লগিং তৈরি করবেন, ব্লগ লিখবেন যে এইভাবে এই অ্যাডটা নিয়ে এইভাবে কাজ করলে ভালো হইতো। তারপরে আমরা করব জয়েন অনলাইন কমিউনিটিজ অ্যান্ড নেটওয়ার্ক। এই যে জয়েন অনলাইন কমিউনিটিজ নেটওয়ার্ক, এইটা হইতে পারে জয়েন অনলাইন কমিউনিটিজ অ্যান্ড নেটওয়ার্কে হইতে পারে লিঙ্কডইন হইতে পারে, তারপর ফেসবুকের অ্যাডসের গ্রুপ হইতে পারে, বিভিন্ন পাবলিক ফোরাম হইতে পারে, তারপরে হলে গিয়ে আপনার কোরা হইতে পারে, তারপরে রেডিট হইতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের ইভেন বিজনেস সাবমিট হইতে পারে। এগুলাই যে জয়েন করলেন, এইখান থেকেও আপনার নেটওয়ার্ক বাড়বে। নেটওয়ার্ক বাড়লে আপনি কাজ পাওয়া এটা একটা কথা আছে যে আপনার নেটওয়ার্কিং আপনাকে যেখানে নিয়ে যেতে পারে, আপনার এক্সপিরিয়েন্স ওই পর্যন্ত নাও পৌঁছাতে পারে। তো নেটওয়ার্কিং আপনাকে অনেক কিছু দিয়ে দেবে। তো নেটওয়ার্কিং খুবই ইম্পর্টেন্ট। নেটওয়ার্কিং ক্রিয়েট করা নিজের মধ্যে, এটা সার্কেলের মধ্যে, এই সার্কেলের নিজের যেইখানে কাজ, ওই কাজের সার্কেলের মধ্যে নিজের রাখা, পরিচিতি রাখা।
তারপরে হলো গিয়া অ্যাটেন্ডিং ওয়েবিনার ইভেন্ট, এই যে নেটওয়ার্কিং এর একটা ওয়ে। দেখবেন বাংলাদেশে কয়েকদিন পর পরই এই বিভিন্ন ধরনের ওয়েবিনার আছে। এই যে মনে হয় 5 তারিখে একটা ওয়েবিনার আছে অনেক বড়, ই কমার্স নিয়ে, ডিজিটাল মার্কেটিং নিয়ে। হ্যাঁ, তারপরে ভার্চুয়াল ইভেন্টস আছে। এই যে এই ধরনের ওয়েবিনারগুলো অ্যাটেন্ড করবেন, অনলাইন হোক অফলাইন হোক অ্যাটেন্ড করবেন, একজন আরেকজনের সঙ্গে পরিচয় হবেন, যে ও ডিজিটাল মার্কেটার, আমিও ডিজিটাল মার্কেটার, ওকে ঠিক আছে আমরা পরিচয় হই, বা ও কিভাবে কাজ করতেছে আমি জানি, আমি কিভাবে কাজ করতেছি ওর সঙ্গে শেয়ার করি। এই যে নেটওয়ার্কিং, এগুলার মাধ্যমেই আপনি নর্মালি আপনার এই যে এক্সপিরিয়েন্সটা এক্সপ্রেস করবেন। এক্সপ্রেস তো করতে হবে, আপনি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন বলতে তো হবে। এই নেটওয়ার্কিং এর মাধ্যমেই এক্সপিরিয়েন্সটা এক্সপ্রেস করতে হবে। এরপরে আসি, এবার আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, আমি শিখলাম, কি কি করলাম? লার্নিং ডান, এক্সপিরিয়েন্স ডান, লার্নিং ডান, এক্সপিরিয়েন্স ডান, হোয়াট নাও? এখন কি? লার্নিং করলাম, এক্সপিরিয়েন্স করলাম, এখন কি? এখন হলে কি আমার মার্কেটে নামার পালা। যে ঠিক আছে আমি নেটওয়ার্কিং করলাম, কিন্তু আমার জব টব যা হচ্ছে বা হচ্ছে না, আমি ওগুলো নিয়ে চেষ্টা করতেছি। এখন আমার নিজের এই লার্নিং নিয়ে, আমার এই কাজ নিয়ে নামার পালা। আমরা প্রথম দিক থেকে যাই, এইখানে হলে গিয়ে মার্কেট প্লেস ফাইবার মনে করেন, আমি যদি একটু নর্মাল ভাষায় বলি তাহলে হলে ছোটা কাজের জন্য, যে একটা কাজ ছোট্ট 1 ঘন্টা 1.5 ঘন্টা বা ছোট প্রজেক্টের জন্য ফাইবার। শর্ট, এখান থেকে এমন না বড় প্রজেক্ট আসে, কিন্তু শর্ট প্রজেক্টের জন্য বেশিরভাগ ফাইবার। ঠিক আছে, ফাইবারে অ্যাকাউন্ট খুলবো আমরা, বড় বড় সেলারদের অ্যাকাউন্টগুলো কিরকম করে সাজানো ওগুলো শিখবো, তারপরে নিজেরটা সাজাবো। একদম হুবহু কপি করব না, আমার নিজের প্রোফাইলে জানি সবকিছু কপি করে এই জায়গা থেকে ওই জায়গা থেকে উঠায় আনা না হয়, যে এটা আমার কিছু আছে। ঠিক আছে, যে হ্যাঁ এটা আমি শিখছি, বা এটা আমার আইডিয়াও আছে এর মধ্যে, ডিজাইন হোক লেখা হোক সব কিছুর মধ্যে। একদম হুবহু কপি করলে কিন্তু ওরাও সম্ভবত কপিরাইটের আছে, ক্লেম করলে আপনার অ্যাকাউন্ট বাদ হয়ে যাবে। তারপর পিপল পার আওয়ারে আপনি এখানে এইখানেও সেম আওয়ারলি কাজের জন্য সবচেয়ে বেশি, এখানে আওয়ারলি আপনারা হায়ার করবে সবচেয়ে বেশি। এখান থেকে বড় কাজ হয় না, মানে হয় না এমন না, কিন্তু মেইনলি আপনার আওয়ারলি কাজ করবে, যে $5 $10 $20 আপনি পার আওয়ারে কাজ করবেন। এই কাজের ক্রাইটেরিয়া শর্ট থাকে এখানেও। ঠিক আছে, তারপরে আসি আমরা হলে গিয়ে ফ্রিল্যান্সার পার আওয়ার, ফ্রিল্যান্সার বিকাশের মতো লোগো। ঠিক আছে, ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সে এখানেও ছোট ছোট কাজ, যে কোনো একটা ছোট কাজ, ডিজিটালের এরার বিভিন্ন ধরনের ছোট ছোট কাজ ফ্রিল্যান্সারে দেওয়া হয়। এখন বিষয়টা হলে কি, আপনারা যদি এটা মনে করেন যে এইখানে এগুলো কাজগুলো ছোট ছোট কাজ, আমি এগুলা মোটামুটি ভাবে করে কোনো মতো গোজামিল দিয়ে খালি টাকাটা উঠায় নিলে হলো না। এইখানেই দেখেন মানে লাক আর মানে হলে গিয়ে এটা হলে গিয়ে পরিশ্রম কখনো বিফলে যায় না। ঠিক আছে, কখনোই না। হয় আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করতেছেন, আর নয়তো মনে করেন ফ্রিল্যান্সার থেকে আপনি $10 একটা কাজ নিছেন, ওই লোকটার কাজটা আপনি যা খাটছেন তাতে $10 মোটামুটি স্কোয়ারে হয়েছে, মানে $10 কস্ট হওয়ার কথা, আমি ওই পরিমাণই খাটছি, ভালো খাটছি। এই যে আপনাকে কাজটা দিল, সে যদি আপনার কাজ পছন্দ করে ফেলে, সে কিন্তু আপনাকে লং টার্মের জন্য ফাইবারের বাইরে নিয়ে নিতে পারে, যে ভাই তুমি আসো আমার সঙ্গে লং টার্মে কাজ করো, আমি লং টার্মে তোমার সঙ্গে কন্ট্রাক্টে যাইতে চাই। তো এই যে এই কাজটাই তো আমরা যদি ওইভাবে নিজেকে তৈরি করি, যে ভাই আমি $5 কাজে $5 এফোর্ট দিব, তারপরে $15 কাজে $15 এফোর্ট দিব, তাহলে আসলে ওই রকম ফিডব্যাকটাই আসবে। ঠিক আছে, সেম এই সবগুলাই অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এবং অ্যাকাউন্টে বিভিন্ন গিগ বা সার্ভিস এগুলা নিয়ে কথা বলে, মানে এগুলা নিয়ে লেখালেখি করে তারপরে হায়ার করতে হয়। আচ্ছা, আমি এটা হলে গিয়ে ছোট ছোট কাজের জন্য, যেগুলা মোটামুটি শর্ট কাজের জন্য এটা। এবার আমরা একটু বড়দের দিকে যাই, যে না
ভাই আমার মোটামুটি সিকিউরড একটা মানে একটা লাগবে, জব লাগবে। দেন আমরা যাব প্রথমে আপওয়ার্ক। যদি আমরা এক্সপিরিয়েন্সটা সেরকম ভালো হয়, আমি কেন এক্সপিরিয়েন্সের আগে আপওয়ার্কে যেতে মানা করি, কারণ আপওয়ার্কে মোটামুটি ভালো এক্সপিরিয়েন্সের ছড়াছড়ি। আপনি যদি ওইখানে যান তাহলে আপনি ডিপ্রেসড হয়ে যাবেন যে আরে এরা তো সবাই এত কিছু পারে, আমি পারি না কেন। না, কখনো এটা ভাবতে হবে না আমি পারি না কেন, আমি জাস্ট স্টার্ট করছি। মনে করেন আমি এইখান থেকে স্টার্ট করছি আর বাকি সবাই এইখানে আছে, আমি কেবল স্টার্ট, এখন গাছের তো নিচ থেকেই উঠতে হবে। আমি স্টার্ট করছি, যত দেরি লাগুক আমি এই পর্যন্ত পৌঁছাবো বা এর থেকে বেশি পৌঁছাবো। এইটা হলো কি আপওয়ার্ক। আপওয়ার্কে এক একটা কন্ট্রাক্টের যেমন প্রাইসও থাকে, যেমন নর্মালি $150 একটা কন্ট্রাক্ট থাকে, যদি এরকম থাকে দেন ওটার প্রাইস বেশি থাকে, ওটার কাজের পরিধিও বেশি থাকে। প্লাস হলে কি আপওয়ার্ক থেকে আপনার এটাকে মানে ফুল টাইমে কনভার্ট করা বেশি ইজি। সেম টপটেল থেকেও, টপটেলেও আপনার খুব বেশি এক্সপিরিয়েন্স লোকজন করে, আর টপটেলেও আপনার মোটামুটি এক্সপিরিয়েন্স লোকজনই থাকবে। আর এক্সপিরিয়েন্স লোকজন হইতে হলে আপনার একটু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে। আর এইখানে লং টার্ম কাজ হয়, যে আপনি একবার হায়ার করলে 2 মাস 3 মাস, ঠিক আছে। দেন প্রোফাইন্ডার, প্রোফাইন্ডার ও লিঙ্কডইনের এটা হলো একটা অপশন। প্রোফাইন্ডার এইটা হলো গিয়ে আপনি মার্কেট প্লেস ছাড়া অন্যান্য ওয়েতে বা একটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে, যেহেতু লিঙ্কডইন একটা সোশ্যাল মিডিয়ার আন্ডারে কিভাবে ক্লায়েন্ট গ্যাদার করেন, এইটা নিয়ে আমরা এর একটা পরে একটা লাইভে আরো সুন্দর করে আলোচনা করব লিঙ্কডইনের প্রোফাউন্ডার নিয়ে, ঠিক আছে। তাহলে এইটা হলো গিয়ে আমার মার্কেটে আমি আমার উপস্থিতি বুঝাবো, ঠিক আছে। এইবার আসি, তাহলে আমরা কি করলাম, তিনটা কাজ শিখলাম হলে গিয়ে লার্ন করলাম। আগে শিখলাম আমি ডিজিটাল মার্কেটিং, তারপরে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম, একটুখানি এক্সপিরিয়েন্স যে কোনো জায়গা থেকে আমি একটু চেষ্টা করে আমার সময় ব্যয় করে আমি এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তারপরে কি করলাম, তারপরে হলে গিয়ে এক্সপিরিয়েন্স গ্যাদার করার পরে আমি শিখলাম হলে গিয়া তারপর আমি শিখলাম হলে গিয়া যে কিভাবে আমি মার্কেট প্লেসে নিজের অবস্থান যাচাই করব, এক্সপিরিয়েন্স গ্যাদার করার পর কিভাবে মার্কেটের কাছে আমি কাজ চাবো, এইটা, ঠিক আছে। এইবার আমরা দেখি এইটাকে আমরা একটা খুব সুন্দর একটা ডায়ামিটার আনতে পারি। আমরা অনেক কিছু করি, পড়াশোনা তো মানে করতেছি, ইভেন আরো করতে থাকতেই হবে, এটার মধ্যে কোনোই নেই, কিন্তু আমরা নিজের কাছে নিজে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিব। চ্যালেঞ্জটা থাকবে 6 মাসের চ্যালেঞ্জ। 6 মাসে আমি আমার ক্যারিয়ারটাকে ফ্রিল্যান্সিংয়ে মোটামুটি সফল দেখতে চাই। 6 মাসে হয়তো আপনি 6 মাসের মধ্যে হয়তো $300 ক্লেম করতে পারবেন না, আমি আপনাকে বলবো না যে ভাই 6 মাস সময় দেন, আপনি 6 মাস পরে পার আওয়ার $300 কামাবেন, না, আসলে এটা মিথ্যা কথা। 6 মাসে হয়তো আপনি $100 পৌঁছাইতে পারবেন, বা অ্যাটলিস্ট $25 তো পারবেন, বা $10। যদি আপনি যত স্লোই দেখেন $5 নিচে মনে হয় ফাইবারে কোনো কাজ নাই, ঠিক আছে। $5 তো নর্মালি আপনি দেখবেন মানে শুধু জিমেইল খোলার জন্য $5 হয়ে যায়। তাহলে আপনি যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে আপনি নিজেকে 6 মাসের জন্য একটা চ্যালেঞ্জ ছুড়ে দেন, 6 মাসে কয়টা জিনিস শিখতে হবে আমি আপনাকে দেখাই। 6 মাসে প্রথমে আপনার নিশ ডিফাইন করতে হবে যে ভাই আমি কি শিখবো, কোন ইন্ডাস্ট্রির উপরে শিখবো। আমি শিখবো নিশ ডিফাইন করতে হবে, আর গোল ডিফাইন করতে হবে যে আমি কি করতে চাই। আমি ফ্রিল্যান্সিং করতে চাই, আমি হোম অফিস করতে চাই, বা আমি ফিজিক্যাল অফিস করতে চাই, কি করতে চাই, নিশ ডিফাইন করতে হবে। নিশ ডিফাইন করে ফেললাম আমি। দেন আমরা স্টার্ট করব হলে গিয়া স্কিল ডেভেলপমেন্ট। এই যে আমরা যে জিনিসটা সিলেক্ট করছি যে আমি ভাই ডিজিটাল মার্কেটিং করব, আমি ডিজিটাল মার্কেটিং করলে কি করতে হবে, এখন ডিজিটাল মার্কেটিং শিখতে হবে, সার্টিফিকেশন। স্কিল ডেভেলপমেন্ট আমরা সময় দিব 2 মাস। 2 মাস সময় দেব শুধু স্কিল ডেভেলপমেন্টে। স্কিল ডেভেলপমেন্টে সময় দেওয়ার পরে আমি শুধু শিখবো যে ডিজিটাল মার্কেটিং আমি ফেসবুকের ব্লু প্রিন্ট থেকে শিখলাম, গুগল সার্টিফিকেশন, গ্যারেজের সার্টিফিকেশন নিলাম, আরও হাবস্পট সব নিলাম। নেওয়ার পরে আমি কি করব, আমি
এই যে সার্টিফিকেশনগুলো নিব, দেন আমি কি করব, আমি অনলাইন প্রেজেন্স মেক করব। এইটা খুবই দরকার, নিজের প্রোফাইল মেক করা, যে ভাই আমি আমার প্রোফাইলটা এইটা, আমি এইটা করি, আমি এই পর্যন্ত এইটা করি বা এখনো করতেছি। প্রত্যেক কিছুক্ষণ পর পরই নিজের প্রোফাইলের আপডেট চেঞ্জ করা, যে এইটা করতেছি, এখন নিউ প্রজেক্ট, নিউ আপডেট নিয়ে কি জানলাম, এই যে এইগুলা করা। তারপরে আমরা যাব, যখন আমরা প্রেজেন্স মোটামুটি দাঁড়া করেছি, তারপরে আমরা যাব হলে গিয়া ক্লায়েন্ট অ্যাকুইজিশন। এখন আমরা হলে গিয়া আমরা ক্লায়েন্ট খুঁজতে বেরোবো, যে ভাই আমি কোত্থেকে ক্লায়েন্ট বাই করতে পারি। ক্লায়েন্ট যে শুধু মার্কেট প্লেস থেকে বেরোয় এমন না, ক্লায়েন্ট আপনি যদি চোখ কান খোলা রাখেন সব জায়গা থেকে, আপনার কথার থেকেও ক্লায়েন্ট বেরো। তো এই যে ক্লায়েন্ট বেরো আপনি আশেপাশে ডানে বামে, প্লাস হলে গিয়া মার্কেট প্লেস, তারপরে সোশ্যাল মিডিয়া, তারপরে ইমেল মার্কেটিং, অভাব নাই ক্লায়েন্ট অ্যাকুইজিশনে। আপনি ক্লায়েন্ট অ্যাকুইজিশন, আপনি এখানে সেলফ ডেভেলপমেন্টে 2 মাস দিলেন, তারপরে প্রেজেন্স বিল্ডিং এ 1 মাস দিলেন, বা আমি ভাবলাম 2 মাসই দিলেন, প্রেজেন্স বিল্ডিং আর হলে গিয়া এক্সপিরিয়েন্স গ্যাদারে 2 মাস দিলেন, 4 মাস হলো। দেন ক্লায়েন্ট অ্যাকুইজিশনে 1 মান্থ একদম পাক্কা কাজ করবেন। 1 মাস ক্লায়েন্ট অ্যাকুইজিশনে ফাটায় কাজ করবেন, যে খালি ক্লায়েন্ট, আমি যেইখানেই মেইল করব, টেক্সট করব, শুধু ক্লায়েন্ট খুঁজবো আমি। তারপরে অপটিমাইজ প্রেজেন্স, এই যে এর মধ্যে যদি আমার কিছু ক্লায়েন্ট চলে আসে, এইখান থেকে ক্লায়েন্ট চলে আসলো, মনে করেন সব করলে আপনি একটা মোটামুটি ক্লায়েন্ট পাইলেন। এইবার হলে এই যে প্রথম দিকে যে প্রেজেন্সটা বিল্ড করছেন, এটাকে অপটিমাইজ আরো সাজাবেন। এখন তো আপনার এক্সপিরিয়েন্স আরো বাড়ছে, 2টা ক্লায়েন্ট মিট করতেছেন, 2টা ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছেন, কথা বলতেছেন বা কাজ করতেছেন, এগুলো আপডেট করে আরো নিজের এটারে অপটিমাইজ করবেন। আর এই পরে হলে গিয়ে রিভিউ নেবেন ক্লায়েন্ট থেকে, যে আমার কাজ কেমন হলো। এই যে রিভিউ প্রসেস নিয়ে এরপরে খালি আরো ক্লায়েন্ট বাড়ানোর প্রতি কাজ করবেন, এক্সপ্যান্ড করবেন কাজ, যতক্ষণ আপনি আপনার নিজের জন্য কাজ করে যেতে পারতেছেন। ঠিক আছে, তাহলে কি 6 মাসে, শুধু 6 মাসে আপনি একটা অ্যাকিউজিশন বানায় ফেলতে পারবেন নিজের গোল সেট করার জন্য, যে আমি ফ্রিল্যান্সার হইতে এই 6 মাসে দিব। দেখেন 6 মান্থ এমনিতেই, 6 মান্থ এমনিতেই চলে যায়, অনেক কিছু করে 6 মান্থ চলে যায়। আমরা তো নর্মালি শুধু খেলাধুলা, একটা টুর্নামেন্টে কাজ করলেও 1 মাস 2 মাসের টুর্নামেন্ট হয়ে যায়। শুধু এই 6 মাসটা, এই প্রথম আপনি 6 মাসটা আপনার অ্যাকিউজিশনে দেন। আমি এইখানে একটু সরে যাচ্ছি, দরকার আপনারা এইটার পুরো একটা স্ক্রিনশট নিয়ে নেন। স্ক্রিনশট নিয়ে এই 6 মাস আপনি হেল্প করেন নিজেকে, হেল্প ইয়োর সেলফ। তারপরে আমরা ইনশাল্লাহ আপনাদের সঙ্গে এইটা নিয়ে কথা বলবো। এখন আমরা তারপরে যাই, তারপরে পরিশেষের কথা হলে গিয়া, তারপরেও যদি আপনাদের কোনো ধরনের দ্বিধা থাকে, দ্বন্দ্ব থাকে, যে কোনো ধরনের প্রশ্ন থাকে, তার জন্য তো সবসময় বিদ্যাবাড়ি আইটি আপনাদের সাথেই আছি। ঠিক আছে, আমরা আজকের জন্য এখানে থ্যাংক ইউ বলে শেষ করব। আপনাদের এই রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন, যে কোনো ধরনের কথা, যে কোনো ধরনের কাজের জন্য বিদ্যাবাড়ি আইটি এখানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আমাদের লাস্টের নাম্বারের 05 থেকে 49 পর্যন্ত মাঝখানের সবগুলো নাম্বার অ্যাভেলেবল। আপনারা যে কোনো নাম্বারে কল করবেন, যে কোনো কোর্স নিয়ে, সফট স্কিল নিয়ে আপনারা কথা বলবেন, আমরা অলওয়েজ আপনাদেরকে হেল্প করার জন্য এখানে। কিন্তু হ্যাঁ, চেষ্টাটা আপনারই করতে হবে, আপনার চেষ্টা আমরা কেউ করে দিতে পারবো না। ঠিক আছে, এরই সাথে আমরা আজকে আমাদের লাইভ শেষ করি। বিদ্যাবাড়ির পক্ষ থেকে আমি আবু রেজা কথা বলছিলাম। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আবার কোনো এক সময় কোনো একটা লাইভে দেখা হবে, ততক্ষণের জন্য সালাম আলাইকুম।